নমস্কার বন্ধুরা। আজকে আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত রয়েছেন সমরিতা গুহ ঠাকুরতা। তো ম্যাডামকে অনেক অনেক স্বাগতম জানাই পিএসএসএম ত্রিপুরার পর্দায়। উনি বিগত 1 মাস ধরে আমাদের সঙ্গে ধ্যান করছেন এবং ধ্যানের ক্লাসও করাচ্ছেন, সবাইকে ধ্যান শিখাচ্ছেন। তো খুব আমরা সৌভাগ্যশালী আজকে ওনাকে আমাদের সঙ্গে পেয়ে। তিনি স্বল্প সময়ে অনেক কিছু করছেন, সেবার কাজ করছেন, সবাইকে নিঃস্বার্থভাবে ধ্যান শিখাচ্ছেন এবং তার সঙ্গে উনি বেশ ভালো ভালো অনুভূতি পাচ্ছেন, ঠাকুরদের মেসেজ পাচ্ছেন, নানা গাইডেন্স পাচ্ছেন। তো আজকে আমরা ওনার মুখ থেকে ওনার বিগত কিছু দিনের ধ্যানের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আমি সমরিতা। আমি আজকে আমার ধ্যানের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি গত 1 মাস ধরে আনাপানাসাতি মেডিটেশন প্র্যাকটিস করছি। তার আগেও 6-7 বছর ধরে মেডিটেশনের সঙ্গে যুক্ত আছি। কিন্তু আনাপানাসাতির মেডিটেশন এক্সপিরিয়েন্স মানে খুবই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে আনাপানাসাতি প্র্যাকটিস শুরু করার পর থেকে। আমি কিছু এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা টাইমে আমি আহ, ডিনা মারিয়ামের বুক আছে রুকমিনির ওপরে, এবং যেখানে উনি ওনার মেডিটেশনে পূর্ব জন্মে ফিরে গিয়ে উনি যা দেখেছেন তার উপর তিনি বই লিখেছেন। তো ওই একটা টাইমে আমি ওই ওনার ভিডিওগুলো ফলো করছিলাম। তো সেই দিন মেডিটেশনের মধ্যে আমি যখন চোখ বন্ধ করে ধ্যান করছি, সামনে মনে হলো খুব সুন্দর একটি অবয়ব, একটি ফিমেল একটা অবয়ব আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর মুখখানা, টানা টানা চোখ, এত সুন্দর দেখতে। মনে হচ্ছে যেন রুক্মিণী দেবীকে সামনে দেখতে পাচ্ছি। আমি এমনিতেও কৃষ্ণের সাথে খুব কানেক্টেড ফিল করি, কৃষ্ণ আমার ইষ্ট দেবতা। তারপর যেন মনে হচ্ছে কৃষ্ণকে দেখতে পাচ্ছি, উনি একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আর বারান্দাটা এত উঁচুতে না, মানে নিচে দেখা যাচ্ছে না, বারান্দা যেন আকাশের অনেকটা কাছাকাছি। আর উনি বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি ওই দৃশ্যটা যখন দেখছি, আমি নিজেকে প্রশ্ন করছি যে আমি কিভাবে এগুলো দেখছি, মানে আমি তো ওই দৃশ্যতে আমি উপস্থিত না, তাহলে আমি কিভাবে দেখছি? তো আমার কাছে এরকম উত্তর আসলো যে আকাশিক রেকর্ডস থেকে আমি ওগুলো দেখতে পাচ্ছি। আকাশিক রেকর্ডসে আমাদের সেই সৃষ্টির সময় থেকে যা যা হয়েছে তা আহ, লেখা লেখা থাকে। এখন যা হচ্ছে, প্লাস ভবিষ্যতে যা আছে, সবকিছুর রেকর্ড থাকে। আর আমাদের কনসাসনেস আমরা যত বাড়াতে পারি না, আমরা তত আকাশিক রেকর্ডসে আমরা অ্যাক্সেস পাই, আমরা জানতে পারি আমাদের প্রিভিয়াস লাইফের সম্বন্ধে এবং আরো ইউনিভার্স সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পাই। তো সেই দিনে মেডিটেশনের মধ্যে আমি তারপর দেখছি যেন ইউনিভার্স দেখতে পাচ্ছি। আর ইউনিভার্সের কালার হলো ডিপ ব্লু কালার, ডিপ পার্পল। আর তার মধ্যে যেন কৃষ্ণ বা নারায়ণকে দেখতে পাচ্ছি। উনি শুয়ে আছেন ওখানে। আমরা ছবিতে যে ওনাকে যেরকম মূর্তিতে দেখি না, যে এরকম আধো শোয়া হয়ে মাথায় এরকম হাত দিয়ে, তো সেরকম দেখছি উনি শুয়ে আছে। আর যেন আলোকিত, ওনার পুরো শরীরটা কত আলোকিত। আর ওনার আশেপাশে না ছোট ছোট আলো ডট এরকম ভর্তি। আমরা যেরকম জোনাকির আলো দেখি না, ওরকম জোনাকির আলোর মতো কত আলো ওনার আশেপাশে আকাশে। যেন মনে হলো ওগুলো সব এক একজন সোল। তারপর আমি যখন কোয়েশ্চেন করলাম যে আমি কোথায় এসে গেছি, কি দেখছি আমি, আমার কাছে আনসার এলো যে এটা নারায়ণ লোক। এখানে নারায়ণ লোক, আর যে সব সোলরা ওখানে নারায়ণ লোকে আছে। আর আমার যেন মনে হলো যে আমিও আজকে নারায়ণ লোক থেকে এসেছি। তারপর দেখছি একটা কোনো মহর্ষি কি মহান যোগী কেউ জন্ম নিতে আসছে। তো দেখছি ওনার অবয়বটা ওখান থেকে বেরিয়ে আসছে, আস্তে আস্তে আরো স্পষ্ট হচ্ছে, করে আমার সামনে দিয়ে চলে গেল। অবয়বটা কিরকম না, মানে কোনো ছেলে বা মেয়ে এরকম আলাদা কিছু না, শুধু একটা আলোকিত অবয়ব। আর যখন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, দেখছি ওনার পেছনে এক রাশ আলো বা সোলস, ওরকম এক রাশ ওনার পেছন 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 যাচ্ছে, মানে ওনার সাথে গ্রহণ করবে।
ওই দৃশ্যটা দেখে মনে হলো যেন পাত্রীজিও হয়তো এইভাবে জন্ম নিয়েছিলেন, মানে আজকে উনি যখন জন্ম নিয়েছিলেন উনি সাথে করে অনেক সোল নিয়ে এসেছিলেন সবার সোল পারপাস ফুলফিল করার জন্য। পরে যখন সন্দীপ স্যারের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি উনি বলেছেন যে পাত্রীজি যখন জন্ম নিয়েছিলেন উনি 1,46,000 সোলস ওনার সাথে নিয়ে এসেছিলেন এই পৃথিবীর বুকে কাজ করার জন্য, স্পিরিচুয়াল কাজ করার জন্য। আর যে ভিডিওটা দেখে আমার এই কানেকশনটা আরো জোরদার হয়েছে, স্যার বলেছেন এই উনি এই ভিডিওটা না আমাকে পাঠিয়েছিলেন কারণ যাতে আমি এই ফেমিনিন যে এনার্জি তার সাথে আরো কানেক্টেড হতে পারি এবং আমার স্পিরিচুয়াল জার্নিতে যাতে এটা হেল্প করে। এবং এটা অ্যাকচুয়ালি হেল্প করেছে কারণ তার থ্রুতে আমি এই ভিশন গুলো পেয়েছি, নারায়ণ লোকা বা এই যে সোলস দের দেখতে পেয়েছি, বা আজকে যখন দেখতে পাচ্ছি এক মহান ঋষি যখন জন্ম নিচ্ছে কিভাবে সে তার সাথে আরো অনেক সোলস কে তার সাথে একসাথে করে নিয়ে আসে এই পৃথিবীর বুকে কাজ করার জন্য। আরেকটা শেয়ার করবো। আহ আমি একদিন মেডিটেশনের মধ্যে আমি এরকম কোয়েশ্চেন করছি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। সন্দীপ স্যারও সবসময় ইন্সপায়ার করে যে তুমি কোয়েশ্চেন কোশ্চেন করো, জানার চেষ্টা করো, তাহলে আরো বেশি জানতে পারবে, আরো বেশি তোমার আইডিয়া হবে, আইডিয়া আরো ক্লিয়ার হবে। তো আমি মেডিটেশনে কোয়েশ্চেন করছি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। তো মনে হচ্ছে যে ইউনিভার্স দেখতে পাচ্ছি যে যে আকাশটা আমি দেখি ডিপ ব্লু কালার, পার্পল কালার, ওখানে যেন এরকম লেখা হয়ে গেল 5D। তো আমি মনে মনে হলো যে আমি 5D কনসিয়াসনেস থেকে এসেছি। তো এরকম অনেক কনসিয়াসনেস থেকে আছে যেখানে আমরা যত কাজ করি আমরা আরো আমাদের কনসিয়াসনেস ইমপ্রুভ করি, এবং মনে হলো যেন আমি ওই 5D কনসিয়াসনেস থেকে এসেছি কাজ করার জন্য। আর সেদিন মেডিটেশন করতে করতে সামনে হঠাৎ করে একটা উলফের মুখ ভেসে উঠেছিল, এবং আমি রিয়েলাইজ করছি যে উলফ আমার স্পিরিট অ্যানিমাল, আমার প্রোটেকশনের জন্য উলফ সাথে আছে। তো ইভেন কানাডায় উলফকে খুবই সেক্রেট এখানে মান্য করা হয়। এখানে যারা ইন্ডিজিনিয়াস পিপল আছে, যারা কানাডার আদিবাসী লোক, তারা উলফকে খুবই সেক্রেট, মানে আহ, ভগবানেরই পর্যায়ে দেয়, যে খুবই সিক্রেট হিসেবে তাদের মান্য করে। তো আমি ওরকম দেখছি যে এটা বড় উলফ, মুখটা ঠিক এত বড়, আর গাটাও এরকম সাদা আর গ্রে রঙের, ঠিক আমার সামনে উলফের মুখটা। আর মুখটা না খুবই প্রশান্ত, খুবই শান্ত, আর চোখগুলো এত সুন্দর। তো মানে দেখে ভয় লাগছে না, যে সামনে যে এত বড় উলফের মুখ, দেখে কোনো ভয় লাগছে না। আর মনে হলো যে আমার স্পিরিট অ্যানিমাল আজকে আমার গাইডেন্সের জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য উনি কানেক্ট হয়েছে। এর আগেও মানে আগে আমি যখন মেডিটেশন করেছি আমি ইগলকে দেখেছি আমার স্পিরিট অ্যানিমাল হিসেবে, সেম মানে গাইডেন্স করার জন্য। আমরা মেডিটেশনে অনেক হয় সময় হয় কি আমরা অনেক অন্য রেলম, অনেক অন্য প্লেনে চলে যাই। তো এই স্পিরিট অ্যানিমাল আর স্পিরিট গাইডরা আমাদের সেখানে প্রোটেক্ট করে, আমাদের সেখানে হেল্প করে। তো সেটার ওটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি আরেকটা আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার পাস্ট লাইফ সম্বন্ধে। আমার মনে ভেতরে সবসময় একটা কোয়েশ্চেন ছিল যে আমি কে ছিলাম, আগের লাইফে আমি কি করেছি। এগুলো যদি আরো একটু বেশি জানতে পারি তাহলে আমার এই লাইফে আমার জার্নিটা আরো বেশি কিছুটা সহজ হবে, মানে আমি আরো বেশি নিজেকে ভালো বুঝতে পারবো। তো সেই দিন মনে আছে, সেদিন 25 জানুয়ারি জানুয়ারি ছিল। ওদের একটা বিশেষ দিন যেখানে সব প্ল্যানেট অ্যালাইন্ড হয়েছিল, মানে খুবই স্পেশাল একটা এনার্জেটিক দিন ছিল। তো আমি সারাদিনই সেদিন অনেকবার মেডিটেশন করেছিলাম। সন্ধ্যের মেডিটেশনে বসে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি কে ছিলাম, পাস্ট লাইফ, আমার নিজের পাস্ট লাইফ সম্বন্ধে আমি জানতে চাই। প্রথম যে ভিশনটা ভেসে উঠেছে, আমি নিজেকে একজন বানর হিসেবে দেখেছি। মনে হচ্ছে যেন আমি রামজি, হনুমানজি, বানর সেনায়, যেন আমিও একজন বানর ছিলাম। আর দেখছি আমি একটা পাথর, মানে খুব যে কাজের খুব কর্ম যে খুব ব্যস্ত তা না, আমি দেখছি একটা পাথরের উপর বসে না, আমি শান্ত মনে যেন আমি ধ্যান করছি, আর আমি নিজেকে বানর হিসেবেই দেখছি। তারপরে সেখান থেকে আমি আরেকটা আরেকটা পাস্ট লাইফে পৌঁছে গেছি, এবং সেখানে আমি নিজেকে দেখছি। আমি দেখছি আমি বৃন্দাবনে একটা গ্রামবাসী।
গ্রামে থাকি, আমি একটা গ্রামের মেয়ে, কাজে টাজে ব্যস্ত। তারপর দেখছি যে সবাই আমরা জানতে পেরেছি যে যশোদা মায়ের ঘরে খুব সুন্দর একটা বাচ্চা জন্ম নিয়েছে। তো দেখেছি আমরা সব গ্রামবাসীরা মিলে আমরা বাচ্চাটাকে দেখতে গেছি। তো সেই প্রথম কৃষ্ণকে দেখা। আমি আজও যখন বলতে যাই না, বা যখনই মনে মনে করি এই অনুভূতির কথা, খুব ইমোশনাল হয়ে পড়ি আর চোখে জল এসে যায়। তো আমরা সব গ্রামবাসীরা মিলে দেখতে গেছি। আর আমরা যে ঘরটা দেখছি, মাটির ঘর, ফ্লোরটা মাটির উপরে, আহ, যে ছাওয়ার মতো দেওয়া, ও, আহ, খড়কুটো যে মাথা হয় না, কুটিরের মাথাটা খড়কুটো দিয়ে ওরকম করে বানানো। আর দেখছি বাচ্চাটা ওরকম একটা কাঠের কটে শুয়ে আছে। কটটারও যে এই যে কাঠ দিয়ে বানানো, আর ওখানে খুব সুন্দর ডিজাইন করা কটের গায়ে ওর মধ্যে বাচ্চাটা শুয়ে আছে। খুব সুন্দর বাচ্চাটা, আমরা গ্রামবাসীরা বলা বলি করছি যে কি সুন্দর বাচ্চা। তো তারপর কৃষ্ণ আস্তে আস্তে বড় হচ্ছে, যশোদা মা তার ব্যস্ত থাকে। আর আমরা ওকে মাকে কি বলছি, মা আমরা তোমাকে হেল্প করে দিতে পারি। তো তারপর দেখি যে আমরা গ্রামের মেয়েরা ওখানে বসে একসাথে গল্প করছি, গান করছি, কাজ করছি, কৃষ্ণকে ছোটবেলায় দেখতে পাচ্ছি। আর এত মনে আনন্দ ফিল করছি না, মানে কি যে মনে পরম আনন্দ, মানে পিওর ব্লিস, এত কানেক্টেড ফিল করছি কৃষ্ণের সাথে। এই ফিল করতে করতে না, তারপর যেন প্রচন্ড পেইন ফিল করতে শুরু করছি, মানে মনে এত কষ্ট, এত পেইন। এবং তখন এটাও ফিল বুঝতে পারছি যে আজকে কৃষ্ণ যখন আম, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিল, তখন বৃন্দাবনবাসীরা যে তাকে কতটা ফিল করেছে, সেই পেইন কতটা ফিল করেছে, তাকে কতটা মিস করে, সেই যন্ত্রণা যেন আমি আমার নিজের মধ্যে ফিল করছি। দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তারপর আমি দেখছি যে আমি বয়স্ক হয়ে গেছি, মানে আমি বেশ বয়স্ক। আমি একটা বাজারে জিনিসপত্র বিক্রি করি। তো ওখানে আমি বসে আছি। তো সেদিন এরকম খবর এসেছে যে কৃষ্ণ আজকে ওই বাজারের মধ্য দিয়ে যাবে। তো আমরা বসে আছি, তারপর দেখছি কৃষ্ণ যাচ্ছে। আহ সে খুবই ব্যস্ত, সে সামনে দিয়ে হেঁটে গেল। তার সাথে আরো অনেক লোকজন আছে, সে খুব ব্যস্ত হয়ে সামনে দিয়ে হেঁটে গেল। আর সেটাই আমার প্রথম দর্শন, যে তাকে বড় বয়সে তাকে দেখা। তো তারপর না এত কানেক্টেড ফিল করছি, কিন্তু ভেতরে এত কষ্ট, ভেতরে এত আকুতি ফিল হচ্ছিল যে তখন মনে হচ্ছে যে কেন, মানে এরকম কেন হচ্ছে যে আমাকে এই এখানে এসেছি, কেন কৃষ্ণের সাথে আমার সোল কৃষ্ণের সাথেই থাকতে পারিনি। তো তখন যে আনসার পেলাম যে আজকে আমরা কেউই তো তাকে হারাইনি। সে ওখানে, সে আছে আর আমাদের মধ্যেও আছে। আর আজকে যখন আমি মেডিটেশন করি, আমি চোখ বন্ধ করে যখন ধ্যান করি, তো তাকে আমি তখন তাকেও দেখতে পাই। তো আমার এত কষ্ট কিসের, মানে আমি তো তাকে হারাইনি, সে আমার মধ্যেও আছে, সে সবার মধ্যে আছে। আর এই যখন রিয়েলাইজেশন করলাম না, তখন এটাও মনে হলো যে আজকে সেরকম আমার মধ্যে কৃষ্ণ আছে, তেমনি সবার মধ্যে কৃষ্ণ আছে, সব লিভিং বিইং এর মধ্যে কৃষ্ণ আছে। তো আমি যেমন কৃষ্ণকে ভালোবাসি, আমার তেমনি নিজেকেও ভালোবাসা উচিত, আমার সবাইকে ভালোবাসা উচিত, মানে সবাইকে সে একইভাবে ভালোবাসা উচিত, কারণ সবার মধ্যেই কৃষ্ণ আছে। তো এটা খুবই বিউটিফুল একটা একটা অনুভূতি হয়েছিল। ফার্স্ট লাইফের আরেকটা এক্সপিরিয়েন্স দেখেছি, যেখানে আমি দেখছি নিজেকে যে আমি একটা গ্রামে থাকি, আমি মেডিটেশন করতে, ধ্যান করতে আমার খুব ভালো লাগে। আমার একটা সংসার আছে, সেখানে আমার একটা বাচ্চা আছে। কিন্তু আমার না সংসারে মন নেই, আমি সংসারে থাকতে পারি না। আমি খালি ছেড়ে ছেড়ে, সংসার ছেড়ে ছেড়ে আমি, একটা আশ্রম আছে আমাদের ওখানে, আমি ওই আশ্রমে চলে যাই, ওখানে বসে ধ্যান করি। সংসারে আমার মন নেই। তারপর একটা টাইমে আমি সংসার ছেড়ে আমি আশ্রমে চলে যাই, আমি ওখানে সন্ন্যাসিনী হয়ে যাই। আমার যে একটা বাচ্চা ছিল সংসারে, যে বড় হয়েছে তার মাকে ছাড়াই, আহ, তাকে দেখতে পাই এবং সামহার ফিল করি সেই যে সোল ছিল, যে ওই জন্মে আমার বাচ্চা ছিল, সে মাকে ছাড়া একা একা বড় হয়েছে, সে আমার এই জন্মেও সে আমার লাইফ প্রেজেন্ট আছে। আমি ওটা রিয়েলাইজ করেছি, কে সে এই জন্মে আমার। তো এটাও ফিল হয় যে তাকে আমি সবসময় আমার লাইফে খুব সাপোর্টিভ, খুব ক্যারিং, খুব লাভিং হিসেবে পেয়েছি। সবসময় আমার, সবসময় খুব সাপোর্ট দেয়। এবং আমার নিজের মনে হতো, আমি আমার হাজবেন্ডের কথা বলছি, আমার নিজের সবসময় মনে হতো যে তার সাথে যে কানেকশন, সেটা শুধু এই লাইফে নয়, সেটা পুরোনো লাইফ থেকে আসছে।
এবং সেদিন ওই মেডিটেশনে আমি ওই আনসারটা পাই যে সে আগেও আমার সাথে কানেক্টেড ছিল, এবং আমার এটাই কার্মা যে এই লাইফে আমি আমার শেষ জীবন পর্যন্ত তার সাথে থাকবো। সংসারে থেকে আমি আমার সংসার ধর্ম পালন করব, আর আমি আমার কাজও করে যাব। তারপরে আরো একটা আনসার পাই। ওই যে আশ্রমে থাকতাম, যে আশ্রমে আমি সন্ন্যাসিনী ছিলাম, সেই আশ্রমে যে আমার গুরু ছিল, তিনিও এই লাইফ টাইমে আমার ঘরে জন্ম নিয়েছেন আমার ছোট ছেলে হিসেবে। এর জন্য কি হয়েছে না, আমার মনে সবসময় একটা কোয়েশ্চেন ছিল যে আজকে আমি যে স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল যে এই জার্নিটা আমার দেরি করে শুরু হয়েছে। তো আমার মনে কোয়েশ্চেন ছিল যে কেন আগে আমি এর সন্নিধান পাইনি, মানে আগে কেন আমি খোঁজ পাইনি, কেন এখন থেকে শুরু হয়েছে। তো সেই আনসারটাও আমি সেদিন মেডিটেশনের মধ্যে পেয়েছি। বেসিক্যালি আমার ছোট ছেলে জন্মানোর পর থেকে কয়েক সপ্তাহের মধ্যে আমি কুণ্ডলিনী এনার্জি ফিল করতে শুরু করেছি, এবং আমার যে স্পিরিচুয়াল নলেজ গুলো মনে হচ্ছে যেন সব আমার কাছে আবার ফিরে এসেছে। মনে হচ্ছে যেন কোনো বোতল বন্দি ছিল, বোতলে বন্দি করে ছিপি আটকে রাখা হয়েছিল, আর আমার ছোট বাচ্চা জন্মানোর পর ওই ছিপিটা যেন খুলে গেছে, আর আমার সব স্মৃতি, আমার পূর্বজন্মের যা স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স সব যেন আমার কাছে আবার ফিরে আসতে শুরু করেছে। তো এই মেডিটেশনটা খুবই পাওয়ারফুল ছিল, এবং মেডিটেশনের পরে আমি অনেক আনসার পেয়েছি, যে আমি এটাও বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার অনেক কাজ করার আছে, মানে অনেক কিছু করার আছে, অনেক হেল্প করার আছে, নিজেরও অনেক এভলভ হওয়ার আছে, অনেক সোলকে হেল্প করার আছে। এবং আমি হয়তো এই লাইফ টাইমে তাদেরকে খুঁজে পাবো, বা তারা আমাকে খুঁজে পাবে, এবং আমরা একসাথে অনেক কাজ করবো। পরে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সন্দীপ স্যারের সাথে একদিন এই নিয়ে কথা হচ্ছিল, এবং স্যার বলছেন যে তুমি মেডিটেশন নিয়ে জিজ্ঞাসা করো যে এর আগে আমরা কখনো একসাথে মেডিটেশনে কাজ করেছি কিনা, আমাদের কোনো পূর্বজন্মে আমাদের কোনো কানেকশন আছে কিনা। একদিন মেডিটেশনে আমি এই কোশ্চেন করেছিলাম যে সন্দীপ স্যারের সাথে আমার আগে কোনো জন্মে আমার দেখা হয়েছে কিনা, কি আমরা একসাথে কাজ করেছি কিনা। আমি তখন এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে স্যার যেন একজন রাজা হিসেবে আছে, আর তারপর একটা শিবলিঙ্গ দেখছি, কিন্তু শিবলিঙ্গটা না আমরা এখনকার দিনে যেরকম শিবলিঙ্গ দেখি, যে মসৃণ শিবলিঙ্গ যেরকম হয়, মসৃণ গাটা কালো পাথরের, ওই রকম দেখছি না শিবলিঙ্গটা। অনেকটা কিরকম পাথর খোদাই করে শিবলিঙ্গ করা, এরকম গাটাও অত মসৃণ না, খোদাই খোদাই করা। তো আমি দেখছি ওখানে আরো গ্রামের অনেকে লোক আছে একসাথে, ওখানে সবাই পুজো অর্চনা করছে। আর আমিও দেখছি আমি স্যারের একজন রিলেটিভ, আমি ওখানে একজন আত্মীয় ওনার, আমি ওখানে উপস্থিত আছি। তারপরে আরেকটা দৃশ্য দেখছি, যেখানে আমরা বুদ্ধিস্ট মঙ্ক, সেখানে স্যারও উপস্থিত আছে, আমিও ওখানে মঙ্ক, আরো অনেক বুদ্ধিস্ট মঙ্ক আছে, যেখানে আমরা দেখছি আমরা বুদ্ধিস্ট সন্ন্যাসী একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর আমরা হেঁটে যাচ্ছি একটা তিবেতিয়ান একটা মনিস্টারিতে আমরা প্রবেশ করছি, আর আমাদের সামনে দিয়ে আমাদের মাস্টার যাচ্ছে, মাস্টার বা গুরু যে সন্ন্যাসী ছিলেন উনি আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আর আমরা পেছনে কয়েকজন সন্ন্যাসী ওই তিবেতিয়ান মনেস্ট্রারিতে আমরা প্রবেশ করছি। তো আমি তারপর স্যারকেও জানিয়েছিলাম যে স্যার আমি এই ভিশন গুলো পেয়েছি, তো আগেও আমরা একসাথে মেডিটেশন করেছি, আর এই লাইফ টাইমেও আমরা একসাথে মেডিটেশনের কাজ করছি। তারপরে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কৃষ্ণার এক্সপিরিয়েন্স, কৃষ্ণার বিশ্বরূপ। তো আমি এই আহ, একটা আমি এই অপরচুনিটি আমি সন্দীপ স্যারকে কাছে খুবই গ্রেটফুল, কারণ উনি জবে থেকে ওই ডিন মেরিয়ামের ওই ভিডিও সিরিজ গুলি আমার সাথে শেয়ার করেছে, তবে থেকে আমার মনে হয়েছে আমি আমার ইষ্ট দেবতার সাথে আরো বেশি কানেক্টেড ফিল করেছি, আরো বেশি আমার কানেকশন ফিল করেছি, আরো বেশি কানেক্টেড হয়েছি। একদিন মেডিটেশনে আমি এরকম দেখছি আমি কৃষ্ণের সাথে কানেক্টেড, তাকে যেন সামনে ফিল করছি, তার হাত দুটো, তার পা দুটো, এবং আমার শরীর খুব লাইট হয়ে গেছে। আমরা যেন মহা আনন্দে আমরা এই ইউনিভার্সের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর খুব আনন্দ, খুব ব্লিস ভেতরে ফিল করছি। আর তারপর দেখছি তাকে এত কাছে দেখতে পাচ্ছি, তার যেন পা দুটো পরিষ্কার দেখতে পাচ্ছি। আর যখন পা দুটো দেখছি না, দেখতে দেখতে যখন
উপরের দিকে তাকাচ্ছি, দেখছি বিশাল বড় একটা রূপ, মনে হচ্ছে যেন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছি। বিশাল বড় অবয়ব, এবং আমি যখন উপরে দেখছি আমি ওনার মাথা অব্দি পুরোটা দেখতে পাচ্ছি না, কারণ এত বড় অবয়ব। And ওনার হাতেও কত অস্ত্র শস্ত্র, আর পেছনেও ইউনিভার্স, যেন মনে হচ্ছিল কৃষ্ণার বিশ্বরূপ দর্শন করছি। তো খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, খুব স্পেশাল একটা এক্সপিরিয়েন্স ছিল। সেদিন মেডিটেশনে আমি ওম চ্যান্টিং এর সাথে মেডিটেশন করছিলাম। তো মেডিটেশন যখন স্টার্ট হয়েছে, তখন আমি নিজেকে একটা গুহার মধ্যে দেখছি, আর গুহার মধ্যে একটা সোনালী রঙের গোল্ডেন কালারের শিবের মূর্তি। তো আমি ওখানে বসে মেডিটেশন করছি, আর গুহার গায়ে না একটা বলছি বড় গর্ত, আর সেখান থেকে আলো এসে প্রবেশ করছে, সাদা আলো গুহার মধ্যে প্রবেশ করছে। আর তারপর দেখছি শিবের যে মূর্তিটা, সেটা আস্তে আস্তে বড় হতে হতে বড় হতে হতে যেন গুহা ভেদ করে উপরে চলে গেছে। তো তারপর আমি দেখছি আমিও বাইরে চলে এসেছি, আমি বরফের মধ্যে বসে আছি, যেন আমি হিমালয়ে পৌঁছে গেছি। আর সামনে শিব পার্বতী বসে আছে, আমার সাথে আরো অনেকে আছে, আমরা অনেক সোলরা মিলে ওখানে মেডিটেশন করছি। তারপর দেখছি বরফের উপর বসে আছি, বরফের উপর থেকে না নিচে চলে গেলাম, বরফের নিচে, আর বরফের নিচে না জল। আমি জলের মধ্যে চলে গেলাম, আর জলটা বিউটিফুল ব্লু কালারের জল। আর তারপর দেখছি যে শিবকে আমি বরফের উপরে দেখেছি, সেই শিবকে আমি বরফের নিচেও জলের মধ্যে দেখছি। তো যেন সেই শিবেরই এক্সটেনশন, যেমনি বরফের উপরে আছে তেমনি বরফের নিচেও জল আছে। তো আমার তখন মনে পড়লো ছোটবেলায় আমরা কিরকম শুনেছি যে ভগবানের কোনো আদি নেই, অন্ত নেই, কোনো শুরু নেই, শেষ নেই। তো আমার সেদিন মনে হচ্ছে যে আমি যেন তাই দর্শন করলাম, যে শিবেরও কোনো সে কোনো অন্ত নেই, কোনো শেষ শুরু নেই, সে সব জায়গাতেই আছে। এইরকম যে রিয়েলাইজেশন হলো না, তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখি অন্য একটা জায়গায় পৌঁছে গেছি, এবং জায়গাটা মানে এরকম জায়গায় আমি আগে কখনো নিজেকে দেখিনি। ইউজুয়ালি আমি ইউনিভার্স দেখি, কি হয়তো কোনো বাগান দেখি, কি কোনো দেখছি হোয়াইট লাইটের মধ্যে আছি, কিন্তু ওই জায়গাটা সম্পূর্ণ অন্যরকম, মানে আমি আগে কখনো ওই জায়গাটা দেখিনি। কিরকম জায়গাটা, মানে যেরকম পাথর খোদাই করে যদি কোনো রুম বানানো, বিশাল বড় একটা ওরকম জায়গা। আর দেওয়ালগুলো না গোল্ডেন কালারের, প্রত্যেকটা দেওয়াল খুব সোনালী রঙের, সোনালী আলো। আর একটা জায়গায় আমি দেখছি একটা বড় এরকম চোখ, এবং চোখটাও গোল্ডেন কালারের, কিন্তু চোখের মধ্যে একটা মণি আছে। আর এরকম চারিদিকে গোল্ডেন আলো। তো আমি ভাবছি যে আমি কোথায় এলাম, আমি তো এখানে এরকম আগে কখনো আসিনি, কোথায় এলাম আমি। তো এরকম তাকিয়ে আছি, ঘুরছি ওখানে। তারপর কিছুক্ষণ ঘোরার পর আমি ওখান থেকে বাইরে চলে এসেছি। তো বাইরে চলে এসেও আমি দেখছি, আর তারপর একটা টানেলে, বাইরে এসে না একটা টানেলে প্রবেশ করেছি। তো টানেলে প্রবেশ করে না আমি দেখছি টানেলটার মধ্যে দিয়ে চলে যাচ্ছি, ওখান দিয়ে তারপর আরেকটা টানেলে ঘুরে যাচ্ছি, সেখান দিয়ে আরেকটা টানেলে প্রবেশ করছি। কিন্তু আমি মানে ভয় পাচ্ছি না, আমি স্ক্যাড নই। আমার খুব ভালো আর লাগছে, মানে খুব আনন্দে যেন টানেলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। আর সামনে দেখছি যেন শিবা, মাঝখানে শিবার মূর্তি, আর ওই টানেল গুলো না শিবার আশেপাশে এরকম দিয়ে স্প্রেডেড। আর আমি টানেলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, ঘুরে ঘুরে এসে আমি যেন কোন একটা বাগানের মধ্যে এসে পড়লাম, আর সেখানে ভর্তি হোয়াইট আলো। আর সেখানে আমি নিজেকে দেখছি একটা বাচ্চা হিসেবে, আমরা এরকম দৌড়াচ্ছি, আর তার পাশে আরো অনেক ছোট মানে ছোট বাচ্চা, মানে বেসিক্যালি আরো সোলস, তারা সবাই মিলে আমরা মহা আনন্দে দৌড়ে যাচ্ছি। তারপরে পরের সিনে আমি নিজেকে দেখি যে আমি চেয়ারে বসে আছি, আর আমার শরীর থেকে যেন একটা আলোর অবয়ব শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছে। এবং তারপর আমি দেখছি যে শরীর থেকে বাইরে বেরিয়ে এসে রুম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে, করে দরজা দিকে বেরিয়ে যাচ্ছে। আর আমি নিচে দেখতে পাচ্ছি এখানে আমি পুরো, মানে আমার মাথা কাত হয়ে আমি পুরো নির্জীব হয়ে পড়ে আছি, যেন আমার শরীরে কোনো এনার্জি নেই। আর আমি বুঝতে পারছি যে আমার সোল বাইরে বেরিয়ে গেছে, আমার আউট অফ বডি এক্সপেরিয়েন্স হচ্ছে। আর
দেখছি যে অবয়ব, মানে পুরো আলোকিত একটা অবয়ব, ওরকম আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ির বাইরে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মানে তারপর আমি বললাম যে আমি আর কন্টিনিউ করতে চাই না, মানে আমি চাই বডিতে ফিরে আসুক। তো তারপর আমি দেখলাম যে আবার আমি সেই আমার বডিতে আবার প্রবেশ করলাম, তো আমি আবার তারপর নর্মাল হয়ে গেলাম, যে যে যেরকম নিজি ফিল করছিলাম ওটা আর নেই, আমি আবার নর্মাল হয়ে বসে পড়লাম। সেদিন তারপরে আরো কিছু অদ্ভুত অনুভূতি হয়েছে। তো তারপরে আমি যখন বসে আছি না, তো আমি দেখছি খুব থার্ড আই খুব ভাইব্রেশন হচ্ছে থার্ড আইতে, খুব এত ভাইব্রেশন হচ্ছে যে পেইন ফিল করছি, মাথা খুব ভারী হয়ে গেছে। তারপর হঠাৎ করে দেখছি যেন আলো কিছু চাকতি আমার থার্ড আইতে প্রবেশ করছে, এইভাবে সামনে দিয়ে আমার থার্ড আইতে প্রবেশ করছে। আমরা সেরকম আগেকার দিনে আমাদের সিডি থাকতো না, যে সিডি দেখতাম আমরা, ওরকম সিডির মতো দেখতে কিন্তু আলোর চাকতি, আর এই শেষে আমার থার্ড আইতে প্রবেশ করছে। আমি তো খুবই অবাক হয়ে গেছি যে কি হচ্ছে এগুলো, আমি কি দেখছি। তো তারপর দেখছি কি সামনে কতগুলো ভিশন। আমরা যখন কোনো মুভি থিয়েটারে মুভি দেখি না, সামনে এরকম মুভি থিয়েটারে যে পর্দা থাকে, সেখানে আমরা একটা সিন দেখি, বড় সিন দেখি। আমার কেমন যেন মনে হচ্ছে সেখানে পর্দা, আর পর্দায় অনেকগুলো সিন একসাথে চলছে। আর কোথাও আমি নিজেকে আর বুঝতে পারছি যেগুলো তারপর আমি না দেখছি অনেক, মানে আমাকে অনেকগুলো ফর্মে দেখছি, মানে কোথাও আমি কোনো এশিয়ান, কোথায় দেখছি রাজস্থানী একজন মহিলা, কোথাও আদিবাসী হিসেবে। এতগুলো দেখছি না, নিজে খুব ওভারওয়েলড হয়ে গেছি যে এতগুলো সিন একসাথে দেখছি। আর তারপর যখন আমি নিজে কোয়েশ্চেন করলাম যে আমি এগুলো কি দেখছি, যে তখন মনে হলো যে যেন এগুলো আমার সব পাস্ট লাইফের বিভিন্ন পাস্ট লাইফ তার ভিশন গুলো দেখছি। আর তারপর আমি যেন কিরকম আনসার পেলাম যে ওই যে জায়গাটায় মনে হচ্ছে আমি চলে গিয়েছিলাম, চারিদিকে গোল্ডেন দেওয়াল ছিল আর একটা বড় চোখ ছিল, মেবি ওখানে আকাশিক রেকর্ড ছিল। এবং সেদিন ওই প্লেনে গিয়ে ওই জায়গাটায় গিয়ে আমি হয়তো কিছু আকাশিক রেকর্ডসে আমি অ্যাক্সেস পেয়ে গেছিলাম। তো আমি খুব ওভারওয়েলম হয়ে গেছিলাম, এবং তারপর থেকে আমি মেডিটেশনে, মানে মনে হচ্ছিল যে আর নিতে পারছি না। তো তারপর আমি মেডিটেশন থেকে বেরিয়ে এসেছিলাম। মেডিটেশন থেকে বেরিয়ে আসার পরও না, মানে কপালে খুব ভাইব্রেশন, মাথাটা খুব ভারী হয়ে আছে। আর আমার হাত দুটো এত ভারী ছিল, যেন মনে হচ্ছে যে খুব ভারী ওয়েট আমি ক্যারি করেছি, যেন সেখান থেকে আমার হাত দুটো খুব ভারী হয়ে গেছে। তো ওটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, এটা রিসেন্টলি হয়েছে। তো আমরা যখন গ্রুপ মেডিটেশন করি, সাধারণত মেডিটেশনের মধ্যে আমি যেভাবে দেখি, মনে হয় না যে আমরা কেউ কানাডা থেকে জয়েন করছি, কেউ ইন্ডিয়া থেকে, কি কেউ অন্য কোথাও থেকে। মনে হয় যে এনার্জি লেভেলে আমরা সবাই একসাথে বসে মেডিটেশন করছি, আমি যেন সবাইকে দেখতে পাই যে সবার সোল আমরা একসাথে হয়ে মেডিটেশন করছি। তো সেই দিন যখন মেডিটেশন করছি, মেডিটেশনে বসে আমি দেখি আকাশে আকাশে যেন খুব সুন্দর আমি একটা দেবী মূর্তি দেখতে পাচ্ছি। কিন্তু দেবী মূর্তিটা না, মানে চেনা মূর্তি না, মানে যেরকম আমরা ধরুন কালী মা, দুর্গা মা, কি আরো যেসব দেবী মূর্তি দেখে আমরা বড় হয়েছি, তো ওই রকম মূর্তি না, মানে খুবই অন্যরকম। কিন্তু মাকে দেখতে এত সুন্দর, সাদা রঙের শাড়ি পরা, গয়না পরা, এত অপূর্ব সুন্দর দেখতে। তো আমি ওটাই জিজ্ঞেস করলাম যে মা তুমি কে। তো আমার কাছে যে নামটা এলো সেটা হলো ভাগাবতী বসুন্ধরা। তো যখন এই নামগুলো এলো না, তো ভেতরে কোথাও আমার এই রিয়েলাইজেশন হলো যে আহ, যে উনি হলো যে ফেমিনিন এনার্জি। তো আমরা ফেমিনিন এনার্জিকে আমরা বিভিন্ন রূপে দেখি, রাইট? মাদার নেচার, মাদার আর্থ, কি আজকে যে আমরা বলছি কালী মা, দুর্গা মা, সবই সবই আমরা ফেমিনিন এনার্জির বিভিন্ন ফর্ম আমরা দেখে থাকি, রাইট? তো আমার যেন মনে হলো যে সামনে যিনি আছেন, মানে উনিও সে কুণ্ডলিনী, উনিও পার্ট অফ, মানে আমার মনে হয় সামনে যিনি আছেন উনিও সেই ফেমিনিন এনার্জি। আর যে মুহূর্তে রিয়েলাইজেশন হলো না, তখন দেখলাম যে অবয়ব পুরো মিলে গেছে, মানে সামনে আর কোনো অবয়ব নেই, মানে বিউটিফুল হোয়াইট আর গোল্ডেন লাইট, মানে সামনে ওই হোয়াইট আর গোল্ডেন লাইট, বিউটিফুল লাইট। আর সেদিন পরে মেডিটেশনের পরে আমাদের মেডিটেটর যারা এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, একজন তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল যে সে তার মেডিটেশনে দেখতে পেয়েছে যে আকাশে একটা বিউটিফুল গোল্ডেন স্টার।
উনি যেটা গোল্ডেন স্টার হিসেবে দেখেছে, আমি ওটা ওনাকে ওই আলোয় আমি ফেমিনিন এনার্জি হিসেবে দেখেছি। তো আমার এই রিয়েলাইজেশন হলো যে আজকে আমরা বিভিন্ন অবয়ব দেখি, বিভিন্ন মূর্তি দেখি, সেইভাবে আমরা ভগবানের সাথে কানেক্ট করি। এটা একটা ওয়ে ভগবানের সাথে কানেক্ট করার জন্য। কিন্তু আমরা যদি আমাদের কনসিয়াসনেস আরো উপরে নিয়ে যেতে পারি, আমরা যদি আরো বেশি কানেক্ট করতে পারি, তাহলে আমরা যেটা দেখবো যে ভগবান গড অ্যাকচুয়ালি জাস্ট এনার্জি। লাইক আমার ওই মুহূর্তে আমার এটাই ফিল হয়েছিল যে আমরা যে বিভিন্ন মূর্তিতে, বিভিন্ন অবয়বে, বিভিন্ন ফর্মে ঠাকুর দেবতাদের দেখি না, তারা আমাদের সামনে ওই মূর্তিতে আসে যাতে আমরা তাদের সাথে কানেক্ট করতে পারি। আরো আমাদের জন্য সহজ হয় তাদের সাথে কানেক্ট করা। কিন্তু যখন আমরা আমাদের কনসিয়াসনেস আমরা আরো উপরে নিয়ে যাব না, আমরা তাদের সাথে আরো বেশি কানেকশন ফিল করব, তখন আমাদের কোনো অবয়ব, কোনো মূর্তির দরকার নেই। তখন আমরা তাদের এনার্জি হিসেবে কানেক্ট করবো। And তারা সেই পিওর এনার্জি, সেই হোয়াইট গোল্ডেন এনার্জি ফর্মে তারা আছে। এবং আমার এটাও ফিল হয়েছে, সেই আমি যে যে এনার্জিটা দেখছি, সে এনার্জি আজকে আমার মধ্যে আছে, আজকে আপনার মধ্যে আছে, আজকে সবার মধ্যে আছে। আমরা জন্ম নিই, আমরা মৃত্যু নিই, মৃত্যুর পরে আমরা আবার সেই এনার্জির কাছেই ফিরে যাই। মানে সেটাই আমাদের ট্রু হোম। তো থ্রু মেডিটেশন আমাদের এই উপলব্ধিগুলো হয় এবং আমরা ওই এনার্জির সাথে আমরা কানেক্ট করতে পারি। আমি আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমাদের মেডিটেশন ক্লাস নেওয়ার সময় আমার যে যেসব এক্সপিরিয়েন্স হয়েছে। যবে থেকে আমি আনাপানা সাতি মেডিটেশন স্টার্ট করেছি, আমি পাত্রিজির প্রেজেন্স খুব ফিল করেছি, ওনার সাথে খুব কানেক্টেড ফিল করি। মানে উনি আমার গুরু। এবং কোনো আজকে কোনো গাইডেন্স দরকার হলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমি মেডিটেশনের মধ্যে ওনাকে জিজ্ঞাসা করি। আর ওনার প্রেজেন্স সবসময় ফিল করি একটা সাদা আলোর মতো, ওনার প্রেজেন্স ফিল করি। একদিন মনে আছে মেডিটেশন করাচ্ছি, আর আমার অনেক সময় এটা মনে হয় যে সবার মেডিটেশন ঠিক হচ্ছে তো, সবার মেডিটেশন ভালো হচ্ছে তো। তো মনে অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে। তো মনে হলো যে পাত্রী যে আনসার করছে যে ইউ আর ডুইং ওয়ান্ডারফুল মা, সবার ভালো হচ্ছে, সবার মেডিটেশন ভালো হচ্ছে, ইউ আর ডুইং ওয়ান্ডারফুল, ইউ ডোন্ট ওয়ারি। তো আমি খুব আশ্বাস পেয়েছি সেদিন। আর তারপর না, সেদিন মেডিটেশন শুরু করার আগে আমার মাথায় ব্যথা ছিল, মানে মেডিটেশন শুরু ক্লাসও শুরু করেছি মাথা ব্যথা নিয়ে। তারপর বসে আছি, তারপর মনে হলো যে ওনার যেন একটা টাচ এসে কপালে লাগলো, আর ওইখানেই আমার মাথা ব্যথা করছিল। তো আমি বুঝতে পারছিলাম যে আমি হিলিং পাচ্ছি। এবং সেটাই হয়েছে, কিছুক্ষণ পর আমার পুরো মাথা ব্যথা চলে গেছিল। আমি যে হেডেক নিয়েছিলাম সন্ধ্যে থেকে, সেই হেডেক পুরোপুরি চলে গেছে। আরেকদিন মেডিটেশনে মনে আছে যে আমি ক্লাস নিচ্ছি, কিন্তু সেদিন খুবই টায়ার্ড ছিলাম, সারাদিন কাজের পরে মেডিটেশনে বসে খুব টায়ার্ড ফিল করছিলাম। তো আমি পাত্রীজির কাছে হেল্প চাইছিলাম যে পাত্রীজি তুমি আজকে একটু হেল্প করো, আমার এনার্জি আজকে একটু কম ফিল করছি, তুমি একটু আমাদের মেডিটেটরদের হেল্প করো। তো আমি যেন ফিল করছিলাম যে আমরা সবাই বসে আছি, আর পাত্রীজি সবার কাছে কাছে গিয়ে ওনার যে আলো, সেই আলো ওনার সবার মধ্যে যেন ছড়িয়ে দিচ্ছেন। আর খুব অদ্ভুত ভাবে সেদিন মেডিটেশনের পরে আমার একটা বন্ধু, মেডিটেটর, যে সে মেডিটেশন করছিল, সে শেয়ার করে যে সে তার মেডিটেশনে ফিল করেছে যে তার মধ্যে হোয়াইট আলো প্রবেশ করছে। তো আমি তার পাত্রীজিকে ধন্যবাদ দিয়েছি যে থ্যাংক ইউ পাত্রীজি, মানে তুমি সবাইকে এই যে ব্লেসিং দিয়েছো, সবাইকে এনার্জি দিয়েছো। আর আমার ওই বন্ধুটাও সেদিন ওটা ফিল করেছিল যে তার মধ্যে এরকম হোয়াইট আলো প্রবেশ করেছে। রিসেন্টলি আমি মেডিটেশনে ভিশনের থেকেও না, আমি এখন বেশি মেসেজেস পাই যে কিভাবে আমি আহ, এখানে আরো বেশি মেডিটেশন প্রসার করতে পারি, বা কিভাবে আরো লোকজনের কাছে পৌঁছাতে পারি। তো এখন আমি যখন মেডিটেশনের মধ্যে আমি ভিশনের থেকেও বেশি গাইডেন্স পাই, কি মেসেজ পাই, গাইডেন্স পাই যে কি ইভেন কিভাবে আমি আমার এনার্জি আরো বেটার করতে পারি, আর আমি কিভাবে লোককেও হেল্প করতে পারি। তো একদিন যেমন এক্সপিরিয়েন্স আমার মেডিটেশনের মধ্যে
মেডিটেশনের মধ্যে আমি বলছি আমি কৃষ্ণার কাছ থেকে গাইডেন্স পাচ্ছি যে আমি কিভাবে আরো প্রচার করতে পারি, কাকে কাকে আমি রিচ আউট করতে পারি, মেডিটেশনের কথা বলতে পারি। এবং তারপর থেকে না খুব অদ্ভুত হয়েছে, মানে আমি মেডিটেশনের মধ্যে এরকম আমার কাছে এসেছে যে আমি ওকে রিচ আউট করি, ওকে গিয়ে আমি মেডিটেশনের কথা বলি। আমার এই গত সপ্তাহে একদিন হয়েছে, আমার অফিসের একজনকে আমি বলছি যে জানো তো আমি মেডিটেশন ক্লাস এরকম স্টার্ট করেছি, তুমি চাইলে শুরু করতে পারো, তোমার খুব ভালো লাগবে, আমরা আনাপানাসাটি মেডিটেশন করি। অ্যান্ড শি ওয়াজ লাইক, সমরিতা আমি ওয়েট করেছিলাম এই সুযোগটার জন্য, আমি অনেকদিন ধরে ভাবছি যে আমার মেডিটেশন খুব দরকার, এত স্ট্রেস লাইফ হয়ে গেছে, আমি আমি জয়েন করতে চাই। হ্যাঁ আমি তোমাকে ডিটেল পাঠাবো, তুমি প্লিজ জয়েন করো। ইভেন আজকে সকালে আমার মনে হলো যে আমার দুজন বন্ধু আছে, তাদের আমাকে রিচ আউট করা উচিত। আমি তাদেরকে মেসেজ করলাম, আমার কোনো মানে এক্সপেকটেশন ছিল না যে তারা সাথে সাথে রাজি হয়ে যাবে বা তারা সাথে সাথে বলবে যে হ্যাঁ আমরা জয়েন করব। আমি তাদেরকে রিচ আউট করলাম এবং তার সাথে সাথে যে হ্যাঁ আমরা জয়েন করব, এই মাসে কিছু আম, কিছু ব্যস্ততা চলছে কিন্তু সামনের মাস থেকে জয়েন করবো। তো আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। তো আজকাল কি হচ্ছে না, মেডিটেশনের মধ্যে আমি তাদের খোঁজ পাচ্ছি যাদের আমার যাদেরকে রিচ আউট করা উচিত। আরেকজনকেও আমি রিচ আউট করেছি, যাকে আমি মেসেজ করেছি, সে এখানে কানাডাতেই থাকে, সে তাকে রিচ আউট করেছি এবং আমার কাছে মেসেজ এসেছে তারা প্রচুর অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার ওয়ার্ক করে এখানে। তো আমার কাছে মেসেজ এসেছে যে যে আমি তাকে রিচ আউট করি, থ্রু তাকে আমি আহ, এখানে অনেক ভলেন্টিয়ার ওয়ার্ক করতে পারবো, আমরা মেডিটেশন সেশন করতে পারবো এবং তার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি হেল্প পাবো ফিউচারে এই মেডিটেশন সেশন গুলো অ্যারেঞ্জ করার জন্য। তো এই সবগুলোই আমি যাদেরকে রিচ আউট করছি বা যাদের সাথে যোগাযোগ করছি, যেভাবে এগোচ্ছি, সবগুলোই আমি অ্যাকচুয়ালি মেডিটেশনের মধ্যে পাচ্ছি, কৃষ্ণার কাছ থেকে, পাত্রজির কাছ থেকে। ইভেন আমার লাইফস্টাইলে আমি অনেক চেঞ্জ করেছি, আমি এরকম মেসেজ পেয়েছি যে আমার সকালে এই টাইমে ওঠা উচিত, এই করা উচিত। ঘুমের মধ্যে অনেক মেসেজ পাই, আজকে যেমন ঘুমের মধ্যে আমি একটা মেসেজ পেয়েছি যে অনেক সময় কি হয়, আমরা কোন একটা ধরো কিছু একটা চিন্তা করছি, কিন্তু সেটাকে আমরা হয়তো কোনো একটা এক্সকিউজ দিয়ে সেটা আবার জাস্টিফাই করি, কি ওই থটটা রিপ্লেস করি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন আমি এটা ভাবলাম যে আমি কালকে সকাল 4টায় উঠে মেডিটেশন করব, কিন্তু সকালে যখন ঘুম ভাঙলো তখন হয়তো ভাবছি যে না এখন টায়ার্ড লাগছে, ঠিক আছে কালকে তো অনেক রাত করে শুয়েছি, আর একটু শুয়ে নিয়ে তারপরেই করতে পারি। তো এটা কি হচ্ছে যে আমার একটা থটস আছে, যে থটসটাকে আমি এটা অন্য একটা থট দিয়ে, অন্য একটা চিন্তা দিয়ে আমি রিপ্লেস করছি, যে জাস্টিফাই করছি যে না ইটস ওকে, যে এটা করছি ঠিক আছে। তো আজকে ঘুমের মধ্যে যে আমার মধ্যে মেসেজটা এসেছে যে এটা আর করো না, তোমার যে যে প্ল্যানটা তুমি করছো সেই প্ল্যানটা অন্য কোনো চিন্তা দিয়ে সেটাকে রিপ্লেস করো না। কারণ তাহলে কি হবে যে প্রোগ্রেসটা স্লো হয়ে যাবে। যে এরকম হচ্ছে যে কোনোদিন ধরো আমি উঠতে পারলাম না, 4টের সময় আমি উঠতে পারলাম না, ঠিক আছে, সেটাকে জাস্টিফাই না করে আমি এরকম ভাববো যে ঠিক আছে আমি পরের দিন থেকে এটা শুরু করব, কিন্তু ওই লক্ষ্যটা থেকে আমি সরে আসবো না। আরেকটা মেসেজ পেয়েছি, মেডিটেশনের সময় না আমার সবসময় মনে হয় যে আম, যে সবার মেডিটেশন ভালো হচ্ছে কিনা, ভালো মেডিটেশন হচ্ছে কিনা। তো ওইখানে পাত্রীজির কাছ থেকে একটা মেসেজ পেয়েছি যে আজকে আমি মেডিটেশন করানোর সময় কি আমি খুব এটাই কনসিয়াস করি হই যে সবার মেডিটেশন কেমন হচ্ছে, সবার এনার্জি চেক করার চেষ্টা করি যে সবার মেডিটেশন ভালো হচ্ছে কিনা। পাত্রীজির কাছ থেকে মেসেজ পেয়েছি যে এটা না করে মানে আমি আমার চিন্তা করা উচিত না যে আজকে বাকিদের মেডিটেশন কেমন হচ্ছে কিনা, তার বদলে আমি নিজের উপর ফোকাস করি, আমি নিজে আরো বেশি মেডিটেশন করি, করে নিজের আরো বেশি এনার্জি পাই, বাড়াই। তাহলে কি হবে, আজকে যখন আমার সাথে যারা মেডিটেশনে যুক্ত হবে তারাও বেশি এনার্জি ফিল করবে, তারাও উপকৃত হবে। তো পাথিজি এটাই আমাকে মেসেজ দিয়েছে যে অন্যদের মেডিটেশন নিয়ে কি অন্যদের ব্যাপারে তুমি চিন্তা করো না, তার থেকে আমি নিজেকে ফোকাস করে নিজের এনার্জি আরো বাড়ার চেষ্টা করি, তাহলে অটোমেটিক্যালি অন্যরা আমার থেকে উপকৃত হবে। তো এই মেসেজ গুলো আর পাত্রীজির প্রেসেন্স মানে উনি মানে গুরুর মতো, উনি আর কৃষ্ণ আমার ইষ্ট দেবতা, মানে ওনারা দুজন আমার গুরুরই মতো। আর
আমি ওনাদের কাছে মানে আজকে কোনো কোয়েশ্চেন থাকলে কি আজকে কোনো মনে কোনো দ্বিধা থাকলে বা এরকম কোনো দিন আসে যে হয়তো লো ফিল করছি, কনফিডেন্স পাচ্ছি না, তো ওনাদের তখন ওনাদের স্মরণ করি আর ওনাদের কাছ থেকে এনার্জি পাই, উৎসাহ পাই। তো আমি বলবো যে মেডিটেশন জার্নিটা, যে আজকে সবাই হয়তো আমরা এটা আগে করবো যে মানে সবসময় এরকম হয় না যে আমি সবসময় খুব হাই এনার্জি ফিল করছি কি সবসময় খুব মোটিভেটেড থাকছি। কারণ আমাদের লাইফে আমাদের আরো কত রেসপন্সিবিলিটি থাকে, কোনো কোনো দিন যদি হয়তো আসে যে মনে হয় যে না আমি হয়তো আর পেরে উঠছি না, আমি হয়তো আর করতে পারছি না। কিন্তু মেডিটেশনে যখন বসি আর ধ্যানে যখন কৃষ্ণের সাথে কানেক্ট করি, পাত্রীজির সাথে কানেক্ট করি, তখন সে আবার মনোবল পাই যে না আমি পারবো। আমি আমি শুধু আমার কর্ম করে যাই, সবকিছু ভালো হবে, সবকিছু ভালো হবে। আর আপনারাও সবাই আছেন, পিএসএসএম ত্রিপুরা সব মাস্টাররা সাথে আছেন, সন্দীপ স্যারের গাইডেন্স আছে, সন্দীপ স্যার সবসময় গাইড গাইড করে, সবসময় মোটিভেট করে। তো এই সবার মোটিভেশনে, সবার সহযোগিতা আশা করি আমরা অনেক কাজ করে যেতে পারবো একসাথে, অনেককে মোটিভেট করতে পারবো, অনেককে মেডিটেশন শেখাতে পারবো। অনেক কিছু করার আছে, অনেক দূর যাওয়ার আছে। বাট হ্যাঁ, এটাই আমার জানি, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম। এখন অনেক মনে মনে হয় যে এখন অনেক বেটার ফিল করি, কারণ আমার মনে হয় আমার অনেক ক্ল্যারিটি আছে এখন যে আমি আগে গেছিলাম, কোথা থেকে এসেছি, আর এই লাইফে আমার সোল প্ল্যান কি, আমার লাইফের পারপাস কি। তো এই সম্বন্ধে এখন অনেক বেটার ক্ল্যারিটি আছে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সন্দীপ স্যারকে। আহ আনাপানাসাতি ট্রুলি ম্যাজিক্যাল। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই মেডিটেশনের সাথে যুক্ত থাকুন, রোজ মেডিটেশন করুন। আর তারপর আস্তে আস্তে থেকে আপনার কনসিয়াসনেস আরো হায়ার ডাইমেনশনে যাবে এবং আপনি আরো অনেক কিছু বেশি দেখতে পারবেন, অনেক কিছু বেশি জানতে পারবেন, আর আপনার সোল পারপাস আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ।